আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা অধ্যায় 8-এর কিছু বেসিক ধারণা সম্পর্কে জেনেছি, কোণ সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমরা অধ্যায় 8 থেকে আরও কিছু টপিক কভার করব। প্রথমে আমরা গত ক্লাসের থেকে একটু রিভিউ দিয়ে নিই। তো গত ক্লাসে আমরা জেনেছি যে ত্রিকোণমিতিকে দুভাবে ভাগ করা হয়েছে, সমতলীয় ত্রিকোণমিতি এবং গোলকীয় ত্রিকোণমিতি। এই বইয়ে আমরা সমতলীয় ত্রিকোণমিতি সম্পর্কে জানব। এরপরে আছে জ্যামিতিক কোণ। কোণ কাকে বলে? আমরা জেনেছি যে কোণকে দুইটা ভাবে দেখা যায়, একটা হলো জ্যামিতিক কোণ আর একটা হলো ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণের দুইটা বৈশিষ্ট্য আছে। প্রথমে জ্যামিতিক কোণের সংজ্ঞা যদি আমরা দেখি, দুটি রেখাংশ ছেদ করলে ছেদবিন্দুতে কোণ উৎপন্ন হয়। এটা হলো জ্যামিতিক কোণের ডেফিনিশন, সংজ্ঞা। আর ত্রিকোণমিতিক কোণ কাকে বলে? একটি স্থির রশ্মিকে যদি অপর একটি ঘূর্ণায়মান রশ্মি কেন্দ্র করে ঘুরে, তখন কোণ উৎপন্ন হয়। তাহলে এই দুইটা ব্যাখ্যা থেকে কোণের যে পার্থক্য সেটা আমরা বুঝতে পারি। জ্যামিতিক কোণের দুইটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, জ্যামিতিক কোণে 0 ডিগ্রি সম্ভব না। জ্যামিতিক কোণের সংজ্ঞা অনুযায়ী 0 ডিগ্রিকে ডিফাইন করা যায় না, এবং জ্যামিতিক কোণ 360 ডিগ্রি এর বেশি কল্পনা করা যায় না, কারণ একটা সরলরেখা আরেকটা সরলরেখাকে ছেদ করবে, এই ছেদটা 360 ডিগ্রি পর্যন্ত সম্ভব। এরপরে ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে আমরা জেনেছি যে প্রথম কথা, ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে জানতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হয়, চতুর্ভাগ সম্পর্কে আমরা জানি। দুটি সরলরেখা উলম্বভাবে পরস্পর ছেদ করলে ছেদবিন্দুতে 4টি চতুর্ভাগ তৈরি হয়। তো এই 4টি চতুর্ভাগের মাধ্যমে আমরা ত্রিকোণমিতিতে কোণগুলোকে কাউন্ট করতে পারি। এখন সর্বপ্রথম ত্রিকোণমিতিতে কোণের সংজ্ঞা হলো, একটি স্থির রশ্মিকে কেন্দ্র করে অপর একটি রশ্মি যদি ঘুরতে থাকে, তাহলে সেই রশ্মিটি বিভিন্ন কোণ উৎপন্ন করে। আরও একটা ব্যাপার আমরা জেনেছিলাম যে ত্রিকোণমিতিতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘূর্ণায়মান রশ্মিটি ঘুরে, তখন সেটা ধনাত্মক কোণ উৎপন্ন করে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তখন সেটা ঋণাত্মক কোণ উৎপন্ন করে। এবং এখান থেকে আমরা কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। এই কোণগুলো চতুর্ভাগে বসানোর, কোন চতুর্ভাগে ঘূর্ণায়মান রশ্মিটি অবস্থান করবে সেটি দেখানোর জন্য কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা আর একটু সামনে এগিয়ে যাই। প্রথম হচ্ছে কোণ পরিমাপের একক। আচ্ছা, তো একক কি সেই জিনিসটা আমি প্রথমে বলি। একক জিনিসটা আমরা 3-4-এ সর্বপ্রথম পরিচিত হই এই যে গ্রাম, কেজি, এটা দিয়ে। একক মানে একটা স্ট্যান্ডার্ড, যেটার উপর ভিত্তি করে কোনো রাশিকে পরিমাপ করা হয়। যেমন আমরা যে 1 কেজি বলছি, 1 কেজি যখন বলছি, তখন আমরা একটা নির্দিষ্ট পরিমাণকে বোঝাচ্ছি। এবং আমরা যখন 100 কেজি বলছি, তখন আমরা বুঝে নিচ্ছি যে 100 কেজিটা আসলে 1 কেজি 100 বার নিলে আমরা 100 কেজি পাই। অর্থাৎ এই কথা থেকে আমরা কি বুঝলাম? এই কথা থেকে আমরা বুঝলাম যে কোনো রাশি পরিমাপ করতে গেলে আমাদের আগে থেকে একটা নির্দিষ্ট পরিমাণকে একক হিসেবে ধরে নিতে হবে, সেটাকে নাম দিতে হবে। তো সেটার কত গুণ অন্য রাশিগুলো অথবা সেটা থেকে কত ছোট, সেটা তুলনা করে আমরা ওই রাশিটা পরিমাপ করতে পারি। ঠিক একইভাবে কোন একটা রাশি, কোনকে পরিমাপ করার জন্য আমরা বিভিন্ন একক, যেমন আমরা জানি যে ভরকে পরিমাপ করার জন্য শুধু গ্রাম, কেজি এগুলো না, গ্রাম তো হচ্ছে কেজির মতো, গ্রাম, কেজি এগুলো একই একক, জাস্ট ছোটো বড় একক। আর ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে একক, যেমন পাউন্ড আছে, পাউন্ড এককেও আমরা অনেক সময় হিসাব করি, যেটা আগে আমাদের দেশে প্রচলিত ছিল। পাউন্ড বা বিদেশে এখন লন্ডনে প্রচলিত আছে। কোণ পরিমাপের একক একইভাবে দুইটা পদ্ধতিতে কোণকে পরিমাপ করা যায়। একটা পদ্ধতি হলো ষাটমূলক পদ্ধতি, আর একটা হলো বৃত্তীয় পদ্ধতি। তাহলে একক কি বুঝে থাকলে এই কথাটুকু বোঝার কথা যে এই দুইটা পদ্ধতিতে আসলে আমরা নির্দিষ্ট পরিমাণকে একক ধরি, তার কত গুণ বড় কত গুণ ছোট, এভাবে আমরা কোণটাকে পরিমাপ করি। ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে সমকোণ।
ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হলো সমকোণ। তো তাহলে সমকোণের সাথে তুলনা করে আমরা কোণকে পরিমাপ করি। তাহলে আমরা সমকোণের সাথে পরিমাপ করে ষাটমূলক পদ্ধতিতে আমরা কোণকে পরিমাপ করি, এবং তাহলে এটা একটা সমকোণ 90 ডিগ্রি। এখন সমকোণকে আমরা 90টি সমান ভাগে ভাগ করি, প্রতি ভাগকে 1 ডিগ্রি বলি। 90টি সমান ভাগে ভাগ করে প্রতি ভাগকে 1 ডিগ্রি বলি। সেভাবে আমরা এক সমকোণ সমান 90 ডিগ্রি এই জিনিসটা পাই। 1 ডিগ্রিকে আবার 60 ভাগ করলে প্রতি ভাগকে আমরা 1 মিনিট বলি। 1 মিনিটকে আবার 60 ভাগ করলে প্রতি ভাগকে আমরা 1 সেকেন্ড বলি। আমরা আপাতত ডিগ্রিতেই থাকবো, কোণ পরিমাপের একক ডিগ্রিতেই থাকবো। ষাটমূলক পদ্ধতিতে আমরা সমকোণকে 90 ভাগ করে প্রতি ভাগকে 1 ডিগ্রি, এই কনসেপ্টেই থাকবো। মিনিট এবং সেকেন্ডের ব্যবহার আমাদের এখানে নেই, হ্যাঁ ম্যাথমেটিক্সে আছে, বাট প্র্যাকটিক্যালি নেই আর কি। এটা কীভাবে উৎপন্ন হয়েছে সেটা একটু তোমাদের হিন্টসটা দিয়ে নিই, কখনো যদি সুযোগ পাও জেনে নিতে পারবে। বেসিক্যালি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘুরছে, এই ঘোরাটাকে কেন্দ্র করে এই হিসাবটা আসছে। আমি আর এর ডিটেলসে যাচ্ছি না। তাহলে সমকোণকে কোণ ষাটমূলক পদ্ধতিতে একক কোণ হচ্ছে সমকোণ, এবং এই সমকোণের সাথে তুলনা করে আমরা বাকি কোণগুলো পরিমাপ করি। এখানে আরেকটা ব্যাপার লক্ষ্য করো, এই যে সমকোণের সাথে তুলনা করে আমরা কোণগুলো মাপতেছি, তখন আমরা 1 ডিগ্রি 90 ডিগ্রি ভাগ করছি এক সমকোণকে, প্রতি ডিগ্রিকে আবার 60 ভাগ করে 1 ভাগকে 1 মিনিট বলতেছি। তো তোমরা দেখো এগুলো ছোট একক, ডিগ্রি অর্থাৎ সমকোণ ষাটমূলক পদ্ধতি ছোট একক। যেমন আমরা বলি কেজি, কেজি একটা বড় একক, কিন্তু কেজি যে হিসাবে কেজি একক, কেজি এর 1000 ভাগের 1 ভাগকে আমরা গ্রাম বলতেছি, 1 গ্রামের 1000 ভাগের 1 ভাগকে আমরা মিলিগ্রাম বলতেছি। তো একইভাবে সমকোণের ছোট একক হলো মিনিট এবং সেকেন্ড। বৃত্তীয় পদ্ধতি, তো বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক, অর্থাৎ যার সাথে তুলনা করে পুরো কোণগুলোকে পরিমাপ করা হয় সেটাকে বলা হয় রেডিয়ান। রেডিয়ান কি? সর্বপ্রথম কোয়েশ্চেন আসে রেডিয়ান কি? রেডিয়ান হলো সেই কোণটা যেখানে আমি বলি যেখানে একটা বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের সমান চাপ, মনে করো উপি হলো ব্যাসার্ধ, এই বৃত্তের ওপি কিউ বৃত্তের উপি হচ্ছে ব্যাসার্ধ। এখন ওই উপি ব্যাসার্ধের দৈর্ঘ্য যত, পি আর চাপের দৈর্ঘ্য তত। আচ্ছা চাপ কাকে বলে সেটা একটু বলে নিই। বৃত্তের পরিধিস্থ অর্থাৎ পরিধির উপর দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে চাপ বলে। তো পি কিউ বৃত্তের পরিধির উপর দুটা বিন্দু, এই মধ্যবর্তী জায়গা যেটা অর্থাৎ পি কিউ, এটা হলো একটা চাপ, এবং এই চাপের দৈর্ঘ্য অর্থাৎ এখানে ওপি সমান পি কিউ, এই দুইটা দৈর্ঘ্য সমান। এই যে কিউ বিন্দু থেকে আমি যখন ও এর সাথে যুক্ত করেছি তখন যে কোণটা উৎপন্ন হচ্ছে অর্থাৎ কিউ ও পি, এটাই হচ্ছে আমার এক রেডিয়ান। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। অর্থাৎ এটার সাথে তুলনা করে বাকি কোণগুলো পরিমাপ হবে। এটা যদি 1 রেডিয়ান হয়, এটার দ্বিগুণ হবে 2 রেডিয়ান, এটা 3 গুণ হবে 3 রেডিয়ান, এটা 4 গুণ হবে 4 রেডিয়ান, এভাবে করে হিসাবটা আসে। এখন দেখো এই রেডিয়ান হিসাব করতে গেলে আমাদের আরও একটি বিষয় জানতে হবে। কেন জানতে হবে আমরা সামনে দেখব। পাই সম্পর্কে। পাই কি? পাই হলো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, একটি নির্দিষ্ট সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা, সে সংখ্যাটাই হলো পাই। তার মানে আমি যদি যে কোনো একটা বৃত্ত আঁকি, যেমন এটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হলো এটা, ধরে নিই এটা হলো তোমার এবি হলো ব্যাস, ABCD হলো বৃত্তটার পরিধি। তাহলে এবি ব্যাস দিয়ে যদি আমি ABCD পরিধি এটাকে ভাগ দিই, তাহলে যে সংখ্যাটা পাবো সেটাই হলো পাই। অর্থাৎ পাই হলো বৃত্তের পরিধি ডিভাইডেড বাই ব্যাস। ABCD পরিধিকে আমি যদি এবি ব্যাস দিয়ে ভাগ দিই তাহলে যা পাবো সেটাই হলো পাই। এটি একটি অমূলদ সংখ্যা। পায়ের আসন্ন মান 3.1416 পর্যন্ত আমরা ধরে নিই। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। পাই হলো এটা। বৃত্তীয় পরিমাপ কি? বৃত্তীয় পরিমাপ রেডিয়ান এককে যখন আমরা ওই যে বললাম কোণকে আমরা দুইটা পদ্ধতিতে মাপতে পারি, ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। আচ্ছা,
এরপরে আসি বৃত্তীয় পরিমাপ কি। বৃত্তীয় পরিমাপ হচ্ছে রেডিয়ান রেডিয়ানের সাথে তুলনা করে আমরা যখন কোণকে পরিমাপ করব তখন সেটাকে আমরা বৃত্তীয় পরিমাপ করব, বৃত্তীয় পরিমাপ বলবো। তোমাদের বইয়ে প্রমাণগুলো আছে কিভাবে 1 রেডিয়ান সমান 2/π সমকোণ। আমি ওই জায়গাতে আর যাচ্ছি না, আমি সরাসরি আমার লেকচারটা ছোটো রাখার জন্য আমি সরাসরি যে জিনিসগুলো খুব বেশি ডিটেলসে না জানলেও তোমরা ম্যাথ করতে পারবে সেভাবেই বলতেছি। বাট তোমাদের বইয়ে জিনিসগুলো এক্সপ্লেনেশন আছে, কেউ যদি আগ্রহী হও দেখে নিতে পারো বইয়ের মধ্যে। 1 রেডিয়ান সমান 2/π সমকোণ, তাহলে 1 রেডিয়ান সমান 2/π সমকোণ, এটা মাথায় রাখো। 2কে পাই দিয়ে ডিভাইড করলে অর্থাৎ 3.1416 দিয়ে ডিভাইড করলে যেটা হয় তত সমকোণ। এখানে পায়ের ভ্যালু যখন তুমি যখন পায়ের ভ্যালুটা বসিয়ে দিবে তখন সেটা কিন্তু ডিগ্রিতে প্রকাশ হয়ে যাবে, খেয়াল রাখবা। পায়ের ভ্যালু যখন 3.1416 বসিয়ে দিবে তখন এটা ডিগ্রিতে প্রকাশিত হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা সামনে এগিয়ে যাই। 1 রেডিয়ানকে আমরা রেডিয়ান সাইনকে সি দিয়ে ডিনোট করতে পারি। সো 1 রেডিয়ান সমান 2/π সমকোণ। তো ঐকিক নিয়মে পাই যদি অপর পাশে পাঠায় দাও, পাই রেডিয়ান পায়ের সাথে 1 গুণ হয়ে পাই হবে, পাই রেডিয়ান সমান 2 সমকোণ। আর সেখান থেকে ঐকিক নিয়মে 1 সমকোণ সমান π/2 রেডিয়ান। এটা ঐকিক নিয়ম, সিম্পল ঐকিক নিয়ম, আমি আর কিছু বলছি না। 90 ডিগ্রি সমান π/2 সমকোণ, এখান থেকে পাই 1 সমকোণ মানে হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান। আর 90 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বের করতে হবে, তাহলে 90টা ওপাশে অপরপক্ষে হরে চলে যাবে, 2-এর সাথে গুণ হয়ে π/180 রেডিয়ান। তারপর এখান থেকে আমরা 1 রেডিয়ান সমান আবার কি বলতে পারি, 1 রেডিয়ান সমান 2/π। এখান থেকে আমরা বলতে পারি 1 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করলে কত হবে। 1 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করলে এই জায়গা থেকে বলতে পারি আমরা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। সুতরাং 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। সুতরাং 1 রেডিয়ান সমান আমরা কি বলতে পারি 180/π ডিগ্রি। আচ্ছা, এরপরে আসো নিচের কাজগুলো রেডিয়ানে প্রকাশ করা। এই যে এখানে যে কোণগুলো দেওয়া আছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলোকে তোমাদের কাজ হলো এই কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করবা। অর্থাৎ পাই দিয়ে যখন প্রকাশ করবে তখন সেটাই রেডিয়ানে প্রকাশিত হয়ে যাবে। আমি একটা দেখিয়ে দিই, 30 ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তাহলে 1 ডিগ্রি সমান π/, এখানে দেখো 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। সো সেখান থেকে আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা 30 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করব। তাহলে 1 ডিগ্রি সমান ছিল π/180 রেডিয়ান, π/180। আর তাহলে 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি সমান 30 ইন্টু π/180 রেডিয়ান সাইন। অর্থাৎ সিটা আমরা না দিলেও চলো, যখন পাই ব্যবহার করব তখন আমরা বুঝে যাব এটা রেডিয়ানে প্রকাশিত হয়েছে। তাহলে 30 দিয়ে আমরা যদি 180কে ভাগ দিই তাহলে কত হয়, 3 6 18, 6 সমান সমান π/6 রেডিয়ান, π/6 রেডিয়ান। সো 30 ডিগ্রি সমান π/6 রেডিয়ান। এভাবে বাকি সকল ম্যাথ তোমাদের করে নিতে হবে। এই হচ্ছে তোমাদের বাড়ি কাজ। এরপরে দেখো, আমি যদি যে ম্যাথগুলো আছে সেগুলোর সাথে অনুশীলনী থেকে কিছু বাড়ি কাজ দিচ্ছি। সর্বপ্রথম ম্যাথগুলো আমি ব্যাখ্যা করে দেই। তোমাদের বই থেকে দিয়েছি উদাহরণ 3। এই ম্যাথটাতে কী বলছে লক্ষ্য করো, 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে দেখি কীভাবে করলো। তাহলে দেখো, আমরা জানি আমরা কোন সূত্র প্রয়োগ করে রেডিয়ানে প্রকাশ করব, ওই যে 1 ডিগ্রি সমান এত ডিগ্রি সমান কত সেটাই বের করব, কত রেডিয়ান। তো তাহলে পুরো এই যে এটা মিনিট আছে, সেকেন্ডে আছে, সেটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করতে হবে। যেমন আমরা এই সেম কাজটা করছি, ধরো 1 কেজি 50 গ্রাম 60 মিলিগ্রাম, এটাকে কেজিতে প্রকাশ করে তারপরে আমরা প্রতি কেজির দাম বের করছি, এভাবে করছি না। তো একই নিয়মে আমরা কাজটা করতে হবে। সেক্ষেত্রে 12 মিনিট 36 সেকেন্ড এগুলোকেও আমাদের সর্বপ্রথম ডিগ্রিতে প্রকাশ করতে হবে। সো কীভাবে করতেছে, 36 সেকেন্ড সঙ্গে কত মিনিট সেটা বের করতেছে। কীভাবে বের করতেছে, 36কে আমরা যদি 60 দিয়ে ভাগ দিই তাহলে সেটা মিনিটে প্রকাশিত হয়ে যাবে।
তো এখানে কাটাকাটি করে 3/5 হলো। এখানে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করছি এত মিনিট। তো এটাকে আবার 60 দিয়ে যখন ভাগ করছি তখন সেটা ডিগ্রিতে প্রকাশিত হয়ে গেল। কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। তো উল্টাভাবে 1 ডিগ্রি সমান ঐকিক নিয়ম, 1 ডিগ্রি সমান 60 মিনিট, অর্থাৎ 60 মিনিট সমান 1 ডিগ্রি। সুতরাং 63/5 মিনিট সমান কত ডিগ্রি যদি করে, এটা তো 60 দিয়ে ভাগ হবে, ঐকিক নিয়ম, সিম্পল। তো এভাবে আমরা ডিগ্রিতে প্রকাশ হইলো, এটা একটা মিশ্র ভগ্নাংশ আসলো, সেখান থেকে সরাসরি ডিগ্রিতে প্রকাশ হলো। এরপরে আমরা জানি এই যে এখানে আমরা কি জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। সো এখানে π/180 গুণ করে দিলে আমাদের 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত ডিগ্রি সেটা, আচ্ছা সরি কত রেডিয়ান সেটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে আমি যদি পায়ের ভ্যালু বসিয়ে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, পায়ের ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করে আমরা সরাসরি এটাকে সরাসরি ভ্যালুতে, রেডিয়ানের সরাসরি ভ্যালুতে প্রকাশ করতে পারি। এরপরে হচ্ছে খ নাম্বার 3π/13, 3π/13 180/π, 3π/13 এটাকে আমাদের খ নাম্বার কোয়েশ্চেনটা কি দেখি, 3π/13কে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করা। তো তাহলে দেখি কিভাবে করলো। তাহলে 3π/13, এখন আমরা জানি 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। তাহলে 3π/13 সমান 100, এটা কি হবে, গুণ হবে, ঐকিক নিয়ম, 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। এরপরে আমরা কি করলাম, এটা পাই কাটাকাটি, 3 18 54 540/13। এখন এখানে এই কনভার্সন যেটা আছে সেখানে কিছু মজার জিনিস আছে। প্রথমে আমি দেখাই, প্রথমে আমরা যে জিনিসটা দেখব 540, এটাকে 13 দিয়ে ভাগ দিলে কত হয়, ভাগফলটা আমরা কত দেখব। একটু ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটর কই, ইয়েস ক্যালকুলেটর। 540কে 13 দিয়ে ভাগ করব, 540/13 কত হয় দেখি। আমরা এখান থেকে 4টা ডিজিট, 5টা ডিজিট নিব। 41 41.53846 53846 53846 41.53846, আমরা 5 গুণ নিলাম। ওকে, তো তাহলে 580/13 সমান কত পেলাম, 41 ডিগ্রি। এই যে 0 এগুলো আছে, এগুলোকে আমরা মিনিটে কনভার্ট করব। তো তাহলে দেখো এগুলো কিসে আছে, ডিগ্রিতে আছে। এগুলোকে মিনিটে নিতে গেলে কি করতে হবে, ঐকিক নিয়ম, 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে 0.5386, এটাকে যদি আমি মিনিটে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, 53886, তাহলে 0.53886 multiplied by 60, so 32.3076, 32.3076, 3076 এখন দেখো এই জিনিসটা পুরোটা কিসে আসলো, 60 দিয়ে মাল্টিপ্লাই করে আসলো। সো এটা পুরোটা মিনিটে আছে। তো এখানে পয়েন্ট যেটা আছে সেটাকে আরও ছোটো এককে প্রকাশ করতে পারি, অর্থাৎ সেকেন্ডে। সো সেক্ষেত্রে এগেইন আমরা কি করতে পারি, ওই দশমিকের পরের অংশটুকু এটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করতে গেলে আমরা যেটা করতে পারি বলো, 60 দিয়ে গুণ করতে পারি। তো তাহলে 3076.3076 এটাকে আমাদের 60 দিয়ে গুণ করতে হবে, 0.3076 এটাকে আমরা যদি 60 দিয়ে মাল্টিপ্লাই করি 18.456, সো 18.456 এটা হলো আমাদের মিনিট, ঠিক আছে। তো তাহলে দেখো আমাদের হিসাবটা ওদের মতোই আসলো। এভাবে করে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে পারি, রিডিংকে ডিগ্রিতে এবং ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে পারি। এটা অনেকটা, প্রথম কথা, রেডিয়ানে ডিগ্রিতে প্রকাশ করার ক্ষেত্রে ডিগ্রির ছোটো এককগুলোতেও প্রকাশ করছি। এই কাজটা তোমরা করে
করার কথা, তোমরা প্রাইমারিতে যখন ছিলা, বিভিন্ন ক্লাসে যখন ছিলা, দেখা গেছে তোমরা বড় এককে এই যে ছিল 10 কেজি, 10 কেজি, 10 কিলোগ্রাম, 30 হেক্টোগ্রাম, 5 ডেসিগ্রাম, 2 মিলিগ্রাম, এভাবে করে ছিল। তো সেগুলোকে বড় থেকে ছোটোতে যখন প্রমাণ করতেছ, 1 কেজিকে গ্রামে প্রকাশ করতে গেলে কী করতে হবে? 1 কেজি সমান 1000 গ্রাম, 10 কেজি সমান 10 গুণ 1000, এভাবে করে করতে হয়েছে। সো এখন তোমাদের আজকের দিনে বাড়ির কাজটা কি? রেডিয়ানে প্রকাশ করা, এই কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করো, ডিগ্রিতে প্রকাশ করো। এটাই প্রথম প্রশ্ন যেটা আছে, রেডিয়ানে প্রকাশ করা এবং ডিগ্রিতে প্রকাশ করা, অর্থাৎ এটাই তোমাদের বাড়ির কাজ। এগুলো বইয়ের তোমার অনুশীলনী ক এবং ক। বেস্ট অফ লাক, আশা করি তোমরা অঙ্কগুলো করে রাখবা। সালাম আলাইকুম।